হরে কৃষ্ণা। আসতে চলেছে দামোদর বা কার্তিক মাস। তো এবছর দামোদর বা কার্তিক মাস কবে থেকে শুরু হচ্ছে তা এই ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে বিস্তারিত ভিডিও দেখে নেবেন যে কবে থেকে শুরু হচ্ছে। তো আমরা আজকের এই ভিডিওতে জানবো যে দামোদর বা কার্তিক মাসের দীপদানের মাহাত্ম্য কী, দীপদান কিভাবে করবেন, কেনই বা দীপদান করবেন, আর এই কার্তিক মাসে আকাশ দীপদানের মহিমাই বা কী, সম্পূর্ণ তথ্য আমরা জেনে নিই। হরে কৃষ্ণা। স্কন্দ পুরাণে পূর্বকালের দ্রাবিড় দেশে বুদ্ধ নামে এক ব্রাহ্মণ ছিলেন। তার স্ত্রী ছিল খুবই দুষ্টা প্রকৃতির এবং দুরাচারী সম্পন্না। ওই স্ত্রীর সংস্পর্শে থাকার ফলে ওই ব্রাহ্মণের আয়ু ক্ষয়প্রাপ্ত হতে থাকে এবং তারপর তিনি একসময় মৃত্যুমুখে পতিত হলেন। পতির মৃত্যুর পরেও ওই স্ত্রী লোকটি আরও বিশেষভাবে ব্যভিচারে লিপ্ত হয়ে গেল। এমনকি লোকনিন্দার ভয় না করে সে নির্লজ্জের মতো ব্যবহার করতে লাগলো। তার কোনো পুত্র বা ভাই ছিল না। নিজের হাতে প্রস্তুত না করেই সর্বদাই পরের বাড়ি থেকে ভিক্ষা করে বাসি অন্ন খেত এবং অনেক সময় অপরের বাড়িতে রান্না করতে যেত। এইভাবে তীর্থযাত্রা আদি থেকে সর্বদাই দূরে থাকত। সে কখনো কোনো ভালো কথায় কর্ণপাত করত না। একদিন এক বিদ্বান তীর্থযাত্রী ব্রাহ্মণ তার গৃহে আগমন করল, যার নাম ছিল কুৎস। তো সেই ব্রাহ্মণ কুৎস সেই ব্যভিচারী স্ত্রীকে বিভিন্ন অনাচারে আসক্ত দেখে সে ব্রহ্মর্ষি কুৎস বললেন, ওরে মূর্খ নারী, মনোযোগ সহকারে আমার কথা শ্রবণ করো। পৃথ্বী আদি পঞ্চভূত দ্বারা তৈরি এই রক্তমাংসের শরীর, যা কেবল দুঃখেরই কারণ, আর তুই তাকে যত্ন করছিস। এই দেহের জলের বুদবুদের মতো একদিন যা অবশ্যই বিনষ্ট হবে। এই অনিত্য শরীরকে যদি তুই নিজ বলে মানিস, তাহলে নিজের বিচারপূর্বক এই মোহ পরিত্যাগ কর। ভগবান বিষ্ণুকে স্মরণ করো এবং তার লীলা কাহিনী শ্রবণ করো। এখন কার্তিক মাস আগত হবে, তখন ভগবান দামোদরের প্রীতিবিধানের জন্য স্নান দান আদি কর্ম করে গৃহে বা মন্দিরে বিষ্ণুর উদ্দেশ্যে দীপ নিবেদন করে সে বিষ্ণুকে পরিক্রমা করবে এবং তাকে প্রণাম করবে। এই ব্রত বিধবা এবং সৌভাগ্যবতী নারী উভয়ই অবশ্য পালনীয়, যার ফলে সমস্ত প্রকারের পাপের শাস্তি তথা সকল উপদ্রব নষ্ট হয়ে যায়। তাই কার্তিক মাসে দীপদান নিশ্চিত রূপে ভগবান বিষ্ণুর প্রীতিবর্ধন করে। এই কথা বলে ব্রাহ্মণ কুৎস অপর একটি গৃহে গমন করলেন। তখনই ব্রাহ্মণের স্ত্রী ব্রহ্মর্ষি কুৎসের এই রকম উপদেশ শ্রবণ করে নিজ কর্মের জন্য অনুতাপ করতে লাগলো এবং সে স্থির করল যে সে অবশ্যই কার্তিক মাসে এই ব্রত পালন করবে। তারপর যখন কার্তিক মাস আগত হলো, তখন সে পুরো মাস সূর্যোদয়ের সময় প্রাতঃস্নান অথবা বিষ্ণুকে দীপদান সহ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করলেন। তারপর কিছুকাল বাদে আয়ু শেষ হলে তার মৃত্যু হয়। তখন সে স্বর্গলোকেই গমন করল এবং পরে সে মুক্তি লাভও করল। সেই সমস্ত মানুষ কার্তিক ব্রত দীপদান আদি সম্পন্ন করে তারা যদি এই ইতিহাস শ্রবণ করে, তাহলে তারাও মোক্ষ লাভ করে। ব্রহ্মাজি এরপর বললেন, নারদ, এখন আকাশ দীপদানের মহিমা শ্রবণ করো। কার্তিক মাস আগত হলে যিনি নিয়মিত ব্রাহ্ম মুহূর্তে স্নান করে আকাশ দীপদান করেন, তিনি সমস্ত লোকের প্রভু এবং অন্তে মোক্ষ লাভ করে থাকেন। এই জন্যই তো কার্তিক মাসে স্নান দান আদি কর্ম করার সাথে সাথে ভগবান বিষ্ণুর মন্দিরে এই এক মাস দীপদান করা অবশ্য কর্তব্য। মহারাজ সুনন্দ চন্দ্র শর্মা নাম ব্রাহ্মণের পরামর্শ অনুসারে এই এক মাস বিধিপূর্বক ব্রত অনুষ্ঠান করেছিলেন। কার্তিক মাসে প্রতিদিন প্রাতঃস্নান করে পবিত্র হয়ে কোমল তুলসী দল দ্বারা ভগবান বিষ্ণুর পূজা ও রাত্রিতে আকাশ দীপ নিবেদন করতেন। প্রদীপদানের সময় তিনি এই মন্ত্র পাঠ করতেন, দামোদরায় বিশ্বাস বিশ্বরূপ ধরায় চ নমস্কৃতা পদাস্বামী বোম দীপং হরি প্রিয়ম। আমি সর্বেশ্বর এবং বিশ্বরূপধারী ভগবান দামোদরকে নমস্কার করে আকাশদ্বীপ প্রদান করছি, যা ভগবানের পরম প্রিয়। হে দেবেশ্বর, এই ব্রতের ফলে যেন আপনার প্রতি আমার ভক্তি বর্ধিত হয়। এইভাবে প্রার্থনা করে রাজা সুনন্দন দীপদান করতেন।
ব্রাহ্ম মুহূর্তে উঠে পুনর্বার আকাশ দীপদান দিতেন। এইভাবে তার পাতস্থান এবং ভগবান বিষ্ণুর পূজা নিয়মিত চলতে লাগলো। মাসের শেষে ব্রত ভঙ্গ করে আকাশ দ্বীপের নিয়মের সমাপ্তি করলেন এবং ব্রাহ্মণ ভোজন করিয়ে এই বিষ্ণু ব্রত পূর্ণ করলেন। এই পুণ্যের প্রভাবে রাজা এই পার্থিব জগতেই স্ত্রী, পুত্র, পৌত্র এবং আত্মস্বজনের সঙ্গে 1,00,000 বৎসর সুখ উপভোগ করলেন এবং অনন্তকালে স্ত্রীর সঙ্গে সুন্দর বিমানে আরোহণ করে চতুর্ভুজ শঙ্খচক্র গদা পদ্ম দ্বারা সুভূষিত বিষ্ণু সদৃশ রূপ লাভ করলেন। তারপর তিনি বিষ্ণুলোকে ভগবানের সান্নিধ্যে সুখ ও আনন্দের সঙ্গে বাস করতে লাগলেন। সেই কারণেই এই দুর্লভ মানুষ্য জন্ম লাভ করে ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় আকাশদ্বীপ বিধিপূর্বক দান করা উচিত। এই সংসারে যে বিষ্ণুর প্রসন্নতা বিধানের জন্য আকাশদ্বীপ প্রদান করে তাকে মুখ বিশিষ্ট যমরাজের মুখ দর্শন করতে হয় না। এই একাদশীতে সূর্যের তুলা রাশিতে অবস্থান বা পূর্ণিমাতে লক্ষ্মীর সহিত ভগবান বিষ্ণুর প্রসন্নতা বিধানের জন্যই আকাশদ্বীপ দান প্রদান করা উচিত। নম পিতভ্য পেতভ্য নম ধর্মায় বিষ্ণবে নম যমায় রুদ্রায় কান্তার পতয়ে নম। পিতৃগণকে নমস্কার, পেতগণকে নমস্কার, ধর্মস্বরূপ বিষ্ণুকে প্রণাম, যমরাজকে নমস্কার তথা দুর্গম পথে রক্ষাকারী ইন্দ্রকে নমস্কার। এই মন্ত্র উচ্চারণ করে যে মানুষ পিতৃগণের নিমিত্ত আকাশে দীপদান করেন তার পিতৃগণ নরকে থাকলেও উত্তম গতি লাভ প্রাপ্ত করেন। যে দেবালয়ে, নদীর তীরে, রাজপথে তথা নিদ্রা যাবার স্থানে দীপদান করে সে সর্বতভাবে লক্ষ্মীপ্রাপ্ত হয়। যে ব্রাহ্মণ বা অন্য জাতির মন্দিরে দীপ প্রজ্বলন করে সে বিষ্ণু লোকে প্রতিষ্ঠিত হয়। যে কণ্টকাকীর্ণ দুর্গম উঁচু নিচু পথে দীপদান করে সে কখনো নরকে পতিত হয় না। পূর্বকালে রাজা ধর্মনন্দন আকাশ দীপদানের প্রভাবে শ্রেষ্ঠ বিমানে আরোহণ করে বিষ্ণু লোকে প্রস্থান করেছিলেন। যিনি কার্তিক মাসে হরিবোধিনী একাদশীতে ভগবান বিষ্ণুর সম্মুখে কর্পূর দিয়ে দীপ প্রজ্বলন করেন তার কুলে উৎপন্ন সমস্ত মানুষ ভগবান বিষ্ণুর প্রিয় ভক্ত হন তথা অন্তকালে মোক্ষ লাভ করেন। পূর্বকালে কোনো এক গোপ অমাবস্যা তিথিতে ভগবানের মন্দিরে দীপ প্রজ্বলন করে তথা বারংবার জয়ধ্বনি উচ্চারণ করে রাজরাজেশ্বর হয়েছিলেন এবং এইভাবে স্বয়ং ব্রহ্মা নারদমুনির কাছে কার্তিক মাসে ভগবানের উদ্দেশ্যে নিয়মিত দীপদান ও আকাশ দীপদানের মহিমা ব্যক্ত করেছিলেন। তাই স্কন্দ পুরাণে বলা হয়েছে, অবত্রেণ ক্ষিপ্রে দজন্ত মাসং দামোদর প্রিয়ম তীর্য গম নিম বাপ লতি সর্বধর্ম বহিষ্কৃত সবম্বহ স গোঘশ্চ স্বর্ণস্ত্রৈ সদানুতি নকরেতি মুনিশ্রেষ্ঠ যো ন কার্তিকে ব্রতরম। হে মুনিশ্রেষ্ঠ নারদ, ভগবান শ্রী দামোদরের প্রিয় কার্তিক মাস যে ব্যক্তি বিনা নিয়মে অতিবাহিত করে সে সর্বধর্ম বহিষ্কৃত ও তির্যক যোনি প্রাপ্ত হয়ে থাকে। যে ব্যক্তি কার্তিক ব্রত পালন করে না সে ব্রহ্মঘাতী, গোঘাতী, স্বর্ণ অপহারী ও সদা মিথ্যাবাদী হয়ে থাকে। দামোদর আরতি নিবেদনের নিয়ম কিভাবে করবেন জেনে নি। ঘৃত বা তিলের তৈলযুক্ত কর্পূর মিশ্রিত প্রদীপ তৈরি করুন আর সেই প্রদীপ দ্বারা ভক্তি সহকারে ভগবানের চরণে 4 বার ঘোরান, নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার ডান দিক থেকে প্রদীপ ঘুরিয়ে আরতি করুন। ঠিক এই রকমভাবে মাটির প্রদীপ কিন্তু একবারই ব্যবহারযোগ্য। এই প্রসঙ্গে আরও একটি কাহিনী আছে। কোন এক মুশিকা স্ত্রী ইঁদুর কার্তিক বা দামোদর মাসে একাদশীর দিনে ঘটনাক্রমে অন্যের জ্বালানো প্রদীপের তেল খেতে গিয়ে তার মুখের সাহায্যে প্রদীপের শৈলত্বে জাগিয়ে দেয়। ফলে প্রায় নিভে যাওয়া প্রদীপের আলো আরও উজ্জ্বল হয়ে ওঠে এবং এই সুকৃতির ফলে তার বৈকুণ্ঠ গতিলাভ হয়। শাস্ত্রে আরও বলা হয়েছে, যদি কেউ প্রদীপ দেখাতে নাও পারে, শুধুমাত্র প্রদীপ প্রজ্বলিত বিষ্ণুর মন্দির দর্শন করেন, তবে সেই বংশের কেউ আর নরকগামী হন না। কার্তিক বা দামোদর মাসের গুরুত্ব আরোপ করতে গিয়ে শ্রীল প্রভুপাদ বলেন, এই পবিত্র মাসে যারা ভগবান শ্রী দামোদরের উদ্দেশ্যে ভক্তি সহকারে ভগবানের আনন্দ বিধানের জন্য প্রদীপ নিবেদন করে তাদের অজ্ঞান অন্ধকার দূরীভূত হয়ে হৃদয় জ্ঞান প্রদীপ প্রজ্বলিত হয় এবং সমস্ত কলুষতা থেকে মুক্ত হয়। অবশেষে মানব জীবনের চরম উদ্দেশ্য কৃষ্ণ ভক্তি লাভ করে গোলকে গতি লাভ হয়। তাই আজকের আমরা এই ভিডিওতে জানলাম দামোদর মাসের প্রদীপদানের মহিমা বা দীপদানের মহিমা কী, বা আকাশ দীপদান করলে এর মহিমা কী।
কিভাবে দীপদান করতে হয়, সমস্ত বিস্তারিত ভিডিও আমরা আজ ভিডিওতে জানলাম। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। হরে কৃষ্ণা।